সম্প্রতি সময়ে দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর এসেছে ঢাকায় চলচ্চিত্রের তারকা নুসরাত ফারিয়া। কেননা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়া বেশ কয়েকটা ছবি আপলোড করেছে। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে তাকে দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকে, পাশাপাশি অবশ্য অনেকটা ডিপ মেকআপে, মানানসই অলঙ্কারে, বাঁধা চুলে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তার রূপের প্রতি সম্পূর্ণ নতুনভাবে দিশেহারা হচ্ছে তার সকল ভক্তরা। আর এজন্যই তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভলি বলে দাবি করে, পাশাপাশি অনেকে আবার তাকে আগুনের ইমোজি দেয়। সেই সাথে অনেকে আবার লিখেছে গর্জিয়াস, আবার অনেকে তাকে মাই লাভ বলেও দাবি করে, পাশাপাশি অনেকে আবার তাকে সুন্দরীও বলেছে। এমনকি অনেকে তার কাছে জানতে চায় তারকা কবে বিয়ে করবে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত ফারিয়া তার সকল ভক্তদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন দ্য আদার হ্যান্ড, আপনারা সকলে জানেন যে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। কেননা সুন্দরী তারকা তার দীর্ঘদিনের কেরিয়ারে বেশ কয়েকটা চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে। পাশাপাশি অবশ্য কলকাতা বাংলা চলচ্চিত্র নিয়মিত কাজ করতে দেখা গিয়েছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে দুই বাংলার ইন্ডাস্ট্রিতে অভিনয় করার জন্য তিনি ভক্তদের কাছে নজরে ছিলেন। পাশাপাশি অবশ্যই নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় জাস মাল্টিমিডিয়ার ব্যানারে জিন 3 চলচ্চিত্রে। চলচ্চিত্রটি অবশ্য এখনও বাংলাদেশি দর্শকরা নিয়মিত দেখছে প্রেক্ষাগৃহে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি ঈদ উল ফিতরে মুক্তি পেলেও এখনও চলচ্চিত্রটি দেখার জন্য খুব এক্সাইটেড তার ভক্তরা। কেননা হরর ঘটনার চলচ্চিত্রগুলো দর্শকরা দেখার জন্য একটু বেশি এক্সাইটমেন্টের মধ্যে থাকে। যাই হোক, চলচ্চিত্রটি তো অবশ্যই অ্যাট দ্য ফার্স্ট টাইম সজলের বিপরীতে অভিনয় করতে দেখা যায় নায়িকাকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের অভিনয় রীতিমতো তাদের সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো বলাই বাহুল্য যে জিন 3 চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তারা তাদের ভক্তদের কাছে নজর এসেছিল। অন্যদিকে আগামী দিনে অবশ্য ঢাকায় চলচ্চিত্রে তারকার হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে এমনটাই জানা যায়। পাশাপাশি অবশ্য আগামী দিনে তাকে কলকাতা বাংলা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। কেননা বর্তমানে এই তারকা রকিস্টার শিরোনামে নতুন একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষাতে রয়েছে। চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অবশ্যই প্রায় একটা বছর আগে কলকাতাতে করেছে এই তারকা এমনটাই জানা যায়। যদিও চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইয়াশ দাশগুপ্তাকে। তাই তো আপাতত তাদের এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে তাদের সকল ভক্তরা। কিন্তু দুঃখের বিষয় এই যে এখনও চূড়ান্ত হয়নি চলচ্চিত্রটি কবে মুক্তি দিবে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন, সম্প্রতি সময় সাদামাটা লুকে দর্শকদের কাছে মানানসই অলঙ্কারে ধরা দিতে দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের তারকা নুসরাত ফারিয়াকে। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।